চাঁদের পাহাড় উপন্যাসের একটা বিশেষ আলোচনা যেটা নিয়ে আজকে শুরু করছি সেটা হচ্ছে 11 নম্বর পরিচ্ছেদে। তৃতীয় দিনে নিতান্ত দৈব বলে সে একটা উনুই দেখতে পেল। এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে? উনুই কি? যে ব্যক্তির কথা এখানে বলা হয়েছে তার পরিচয় দাও। উদ্দিষ্ট ব্যক্তি প্রথম দুদিন কেমন কেটেছিল, কেমন অভিজ্ঞতাই বা তার হয়েছিল। আলোচ্য অংশটিতে সে বলতে শঙ্করকে বোঝানো হয়েছে। বিস্তীর্ণ মরুভূমিতে বালির পাহাড়ের ফাটলে স্থানে স্থানে স্বাভাবিক উনুই দেখা যায়, যেখানে জল পাওয়া যায়, কিন্তু এই উনুইগুলি খুঁজে পাওয়া প্রায় কঠিন। সাধারণভাবে এই উনুই পাহাড়ের ফাটলে থাকে বলে বাইরে থেকে দেখে বোঝা যায় না। এই জাতীয় উনুই খুঁজে বার করবার জন্য মিলিটারি ম্যাপে স্থানটির অক্ষ ও দ্রাঘিমা দেওয়া থাকে। ম্যাপ পড়তে জানা অভিজ্ঞ ব্যক্তি উনুই খুঁজে বের করতে পারে। তাহলে উনুইটা খুঁজে বার করতে সেই পারবে যে ম্যাপের সম্বন্ধে অভিজ্ঞ। মহা অন্ধকার গুহা থেকে বেরিয়ে নক্ষত্র খচিত রাত্রির অন্ধকার শঙ্করের কাছে অনেক স্বচ্ছ বোধ হলো। ভোর হলেই সে বেরিয়ে পড়ল। বনের মধ্যে এলিফ্যান্ট ঘাস দেখে সে উল্লসিত হলো। বুঝল অরণ্য শেষ হয়ে এসেছে। সেদিন রাত্রে বহুক্ষণ ধরে ম্যাপ দেখে বুঝল তার সামনে যে খোলা অংশ দেখা দিয়েছে তা প্রায় 300 মাইল বিস্তৃত। এর মধ্যে আবার জলহীন কালাহারি মরুভূমি আছে। আলভারেজের নোট অনুযায়ী শঙ্কর উক্ত অঞ্চলের উত্তর পূর্ব কোণ লক্ষ্য করে যাত্রা শুরু করল, কিন্তু অন্য পথে গেলে যে অবধারিত মৃত্যু তা জানত সে। তাই সাহস বুকে নিয়ে সে রোডেশিয়ার পথে এগোলো। মিলিটারি ম্যাপ দেখে, ল্যাটিচিউড লঙ্গিচিউড দেখে গন্তব্যস্থানের দিক নির্দেশ করার ক্ষমতা তার ছিল না। তাই ভাগ্যের ওপর নির্ভর করেই সে ওই দুস্তর মরুভূমি পাড়ি দিতে প্রস্তুত হলো। স্বভাবতই অনভিজ্ঞ শঙ্কর দুদিনের মধ্যেই দিগ্ভ্রান্ত হয়ে পড়ল। আমি কিন্তু উক্ত ব্যক্তি চরিত্রের পরিচয় বলছি না এই মুহূর্তে। তোমরা ভেবে এতদিনে নিশ্চয়ই সে চরিত্র সম্বন্ধে কিছু জেনেছ, সেটা অনুশীলন করো। পরেরটা, প্রথমত যাত্রাপথে কেবল প্রান্তর আর পাহাড়, ক্যাকটাস, ইউফোবিয়ার বন, মাঝে মাঝে গ্রানাইটের স্তূপ। শঙ্কর হাঁটছিল, কিন্তু খাবার নেই, জল নেই, মানুষের চিহ্ন নেই, কেবল দিগন্ত লক্ষ্য করে এগিয়ে চলা। সূর্যের তেজ, তপ্ত বালি, চাঁদ উঠছে, মরুভূমির গিরগিটি এক সুরে ডেকে চলেছে। আর খাবার, কখনো কখনো 2-1টা পাখি, কখনো শকুনি, এমনকি পাহাড়ে বিষাক্ত কাঁকড়া বিছে, তাই তার কাছে সুখাদ্য বলে দেখা দিয়েছিল। অবশেষে 2 দিন প্রায় জলহীন হয়ে কষ্ট পাওয়ার পর অবশেষে পাহাড়ের ফাটলে একটা জলাশয় সে দেখতে পেল, কিন্তু লাল জল, তাতে আবার পোকা ভাসছে। ডাঙায় একটা জন্তু মুড়ে পচে ঢোল হয়েছিল, তবু সেই জলই আকণ্ঠ পান করল সে। তাহলে 11 নম্বর পরিচ্ছেদের এই অংশটাতে আলোচনা যা করা হলো অবশ্যই তোমরা শুনে খাতায় লিখে লিখে অনুশীলন করবে। আর যে অংশটা থেকে এই এক্সট্র্যাক্টটা নেওয়া হয়েছে সেটা পড়বে। তাহলে আজকের আলোচনা এ পর্যন্তই থাকলো। ধন্যবাদ।